বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি একজন মুসলিম নারী? আপনি কি কখনো ভেবেছেন রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ কাকে ডাকেন? প্রিয় বোন, জানেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজকে এতটাই গুরুত্ব দিতেন যে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। এই তাহাজ্জুদ নামাজ অনেক নারীর জীবন বদলে দিয়েছে। অসংখ্য মা, বোন, কন্যা রাতের কান্নায় আল্লাহর দরবারে এমন দোয়া করেছেন যা দুনিয়াকে অবাক করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মহিলাদের জন্য তাহাজ্জুদের সঠিক নিয়ম, মাসিক অবস্থায় কি করবেন, কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, কখন পড়বেন এবং কোন দোয়া পড়বেন এবং কোন ভুলগুলো একদম করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা জানলে আপনার ইবাদত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় বোন, আপনি যদি চান আপনার জীবন বদলাক, আপনার ঘরে বরকত আসুক, আপনার দোয়া কবুল হোক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি তাহাজ্জুদ শুরু করব ইনশাআল্লাহ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরা নিয়মিত কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আলোচনা শেয়ার করি। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ কি। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে নামাজ পড়া। পবিত্র কোরআনে আল্লাহ সূরা আল ইসরাতে বলেছেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। ভাবুন বোন, এই ডাক কি আপনি মিস করবেন? মহিলাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একজন নারী, মা, স্ত্রী, কন্যা, যার দায়িত্ব অনেক, দিনে সময় পাওয়া কঠিন, কিন্তু রাতের নীরবতা এটা আপনার একান্ত সময়। তাহাজ্জুদ হলো নারীর গোপন শক্তি। অনেক আলেম বলেন, যে নারী রাতের কান্না জানে তার জীবনে বরকত আসে। তাহাজ্জুদের সঠিক সময়। তাহাজ্জুদের সময় শুরু হয় এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয় অংশে। তাহাজ্জুদ কত রাকাত পড়বেন? 2 রাকাত, 8 রাকাত, 6 রাকাত পড়তে পারেন। শেষে 1 বা 3 রাকাত বেতের নামাজ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বেতের নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত পড়ার নিয়ম। নিয়ত মুখে বলা জরুরি নয়, মনে ইচ্ছা করলে যথেষ্ট। প্রতি 2 রাকাত করে পড়বেন সূরা ফাতিহা এবং যে কোনো সূরা। লম্বা কেরাত পড়া উত্তম, কিন্তু না পারলে ছোট সূরা পড়লেও হবে। মাসিক অবস্থায় কি করবেন? মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না, কিন্তু দোয়া করতে পারেন, জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। এই সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়। সাধারণত যে ভুলগুলো আমরা করে থাকি, ঘুম না ভেঙে অ্যালার্ম বন্ধ করে দেওয়া, নিয়ত না করে শুধু দাঁড়িয়ে পড়া, খুব দ্রুত নামাজ শেষ করা, দোয়া না করা, নিয়মিত না হওয়া। তাহাজ্জুদ মানে শুধু নামাজ নয়, এটা কান্না, এটা সম্পর্ক, এটা আত্মসমর্পণ। সিজদায় বেশি বেশি দোয়া করবেন। বলুন, ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার দোয়া কবুল করুন। রাতের কান্না কখনো ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় বোন, হয়তো এই ভিডিও আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আর সিদ্ধান্ত নিন, সপ্তাহে অন্তত 2 দিন তাহাজ্জুদ পড়বেন। কমেন্টে লিখুন, আজ থেকেই আমার তাহাজ্জুদ শুরু। ভিডিওটি শেয়ার করুন আপনার মা, বোন বা বান্ধবীর সাথে। আল্লাহ আমাদের সবাইকে রাতের ইবাদতের তৌফিক দান করুন। কমেন্টে সবাই আমিন লিখুন।